سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بعلمه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, সেই মহান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যিনাকে ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না এবং তিনি সকলকে ছাড়া চলতে পারেন। তিনি এই সমস্ত প্রশংসা আমরা সবাই আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যে রাসূল আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং আজকে যে মুহররমের 10 তারিখ একটি সিয়াম, তার সাথে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 2টি সিয়াম, যে জাহিলিয়া যুগ থেকে চলে আসছে, রাসূল পর্যন্ত চলে এসেছেন, তিনিও আমাদেরকে সেই সিয়ামগুলি রাখতে বলেছে, সিয়াম রাখতে বলেছেন। সেই রাসূল আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকে আমার খুতবা শুরু। তো এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি রয়েছে? আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট রয়েছে গণনার কয়েকটি মাস, 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিন সৃষ্টি করার সময় আল্লাহ 12টি মাস নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, যা লাউহে মাহফুজে এই 12টি মাস লিপিবদ্ধ আছে। এই 12টি মাস আল্লাহ দেওয়া, তার মধ্যে 4টি মাস 3 ভাগের 1 ভাগ। 4টি মাস কি? মিনহা আরবাতু হুরুম, 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। একটা হচ্ছে জিলকদ, জিলহজ ও মুহররম, তারপর হচ্ছে রজব। জিলকদ, জিলহজ, মুহররম এই 3টি মাস সম্মানিত ফরজ হজের জন্য, এবং রজব মাস এই মাসটা হচ্ছে উমরা হজের জন্য। আল্লাহ এই 4টি মাস খুব দামি করেছেন, সম্মানিত করেছেন। এই মাসে যাবতীয় লড়াই, ফিতনা, ফাসাদ আল্লাহ হারাম করেছেন। জালিকা দিনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। তারপর আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াতুল মুসলিমিন, তোমরা মুসলিমদের প্রতি, জালেমদের প্রতি তোমরা কি করো? লড়াই করো। যদি তারা সীমা অতিক্রম করে, কামা ইউকাতিলুনা কাফা ফাকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তাহলে তাদের সাথে লড়াই করো মুশরিকরা যেভাবে তোমাদের প্রতি লড়াই করবে। তাহলে এই মাস লড়াই করা নিষিদ্ধ, হারাম, গুনাহের কাজ। এই সুযোগ বুঝে যদি সুযোগটা নিয়ে ফেলে কাফের মুশরিকরা লড়াই করতে রেডি হয়ে যায়, লড়াই শুরু করে দেয়, তাহলে তোমরাও ঠিক অনুভাবে লড়াই করো। তাহলে এই মাসটা, এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। তবে যদি এই হারাম মনে করে মুসলমানরা শান্ত থাকবে, এই সুযোগে যদি কাফের মুশরিকরা যদি সুযোগ নিয়ে বসে, তা তোমরা তাদের প্রতিরোধ করো। ওয়ালামু আন্নাল্লাহ, তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন, মুশরিকদের সাথে নাই। এই তো সরল অনুবাদ গেল। তো এই যে জিলহজ মাস, না এই যে মুহররম মাস, আল্লাহ 12টি মাস নির্ধারণ করলেন। তার মধ্যে প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস। এটা হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস, এই মুহররম মাস। এই মুহররম মাসে কিছু ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ শয়তানের অশ্বাসায় পড়ে কিছু বাড়াবাড়ি ছাড়াছাড়ি শুরু করে দেয়। যেমন আমরা শুনেছি, এলাকা আমরা দেখেছি, এই শিবগঞ্জের তাজিয়া উত্তর এবং হাসেন হোসেনকে অনেক কিছু শিব বিদাত হয়েছে, ভুয়া কবর করেছে, সেখানে মাতাম করেছে, বুকে গালে চাপাল ছাড় কেঁদেছে। এগুলি হচ্ছে অতিরিক্ত। এই মুহররম মাসের সাথে আমরা এই যে হাসেন হোসেনের যে আমরা এই বিষয়টা, শোকটা জড়িয়ে দিচ্ছি, এর সাথে কোনো সম্পর্ক নাই। এই মুহররম মাসে শুধু এই মুহররম মাসের সিয়াম ছাড়া আর কিছু করা যাবে না। এই মুহররম মাসের সিয়ামটা কেন আসলো? সে সময় জালেম সরকার ফেরাউন যখন মুসা সাল্লামকে আল্লাহ বলল যে হে মুসা, তুমি যাও কোথায়? বলছে আমি চলে যাব, শত্রুর দেশ সরিয়ে চলে যাব। সে মাদায়েনে, সেখানে তিনি আপনার লোহিত সাগর পার হয়ে পূর্ব প্রান্তে বসে, একদিকে সিরিয়া, একদিকে ফিলিস্তিন, পশ্চিমে লোহিত সাগর, সেখানে বিরাট একটা ময়দান যেটা ঘেরা রেখেছে ইহুদিরা। সেখানে তিনি চলে গেলেন তার ভাই হারুনকে নিয়ে ইসলাম প্রচারের জন্য। সেখানে দিনের দাওয়াত শুরু করে। কিন্তু এই যে বর্তমান ইহুদি জাতি, এরা তেল জাতি, ঠেলাই করলে ভালো আর বিপদ পার হয়ে গেলে আবার বাঁকা। তারা দিন গ্রহণ করতে চায় না। আল্লাহ বললেন, জিবরাইল তুমি যাও, পাহাড়কে তাদের মাথার সামনে ধরো। যখন সাল্লাম পাহাড়কে তাদের মাথার সামনে ধরলো, এদিকে মুসা বলছে যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো,
না হলে তোমাদের মধ্যে যে পাথর উপরে আছে তোমাদের পাহাড়টা তোমার পেটে পিষে দিবে। তখন তারা জীবনের ভয়ে সিজদায় পড়ে গেল। ইহুদিরা সিজদায় পড়ে থাকে, এরপর একটু মাথা কাট করে দেখে যে পাহাড়টা আছে না চলে গেছে। যখন তারা বিপদ দেখে বলে ঠিক আছে মুসা রব, আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম বলে সিজদা করলো। যখন সিজদা করলো ঈমান না আনলো তখন পাহাড়টা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর উপরে সরিয়ে নিল। যখন সরিয়ে নিল বিকেল বেলা আবার দেখে এসে বলছে মুসা বলছে কি ব্যাপার আবার বাধা হয়ে গেলে কেন? বলছে আমরা বিপদে পড়ে তোমার রবের প্রতি ঈমান এনেছিলাম, এখন তো বিকাল হয়ে গেছে, বিপদ কেটে গেছে, আমরা যে জায়গায় আসছি। এই তো এই ইহুদি জাতি। আমরা জানি যে নবীর পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুটি সন্তান ইসমাঈল এবং ইসহাক। ইসহাকের লাইনে গ্রুপে বেশি পৃথিবীর বুকে নবী এসেছে এবং সেই গ্রুপে এই ইহুদি জাতির জন্ম। ইসহাক ইয়াকুব আলাইহিস সালামের 6টা স্ত্রী ছিল, 6টা স্ত্রী 12টা সন্তান। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন, আর একজনের নাম ছিল ইয়াহুদা এবং বস, যে ইউসুফ সালামকে কুয়ায় ফেলেছিল। এই ইয়াহুদি থেকে একটা ইহুদি বংশের জন্ম বের হয়ে এসেছে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তানের একটা গ্রুপ হচ্ছে এই যে ইহুদি গ্রুপ, এই যে বনী ইসরাঈল। এদের প্রতিও ফিরআউন অত্যাচার করেছিল, যথেষ্ট অত্যাচার করেছিল। অত্যাচার শুরু করলো ফিরআউন। তখন মুসা আলাইহিস সালাম ওই যে 12 ভাই 12টা কওমকে নিয়ে এবার পার হয়ে চলে যাবেন, নীল নদ পার হয়ে চলে যাবেন। যখন দিনের দাওয়াত শুরু করলো এই মুসা আলাইহিস সালাম, তখন ফিরআউনের জাতি সব আক্রমণ করলো, রাত্রিবেলায় শেষ করতে হবে। এবার আল্লাহর হুকুমে সেখান থেকে পার হয়ে চলে গেল, নদী পার হয়ে পানিতে আঘাত করলো। 12টা রাস্তা 12টা কওমের জন্য হয়ে গেল, যাতে চলতে ভিড় না হয়, জ্যাম না হয়, এজন্য ফাঁকা ফাঁকা পার হতে পারে। এজন্য 12টা রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তারা 12টা রাস্তা সুন্দর হয়ে কম পার হয়ে ওপারে চলে গেল। তারপর দেখছে পিছন দিক থেকে ফিরআউনের কওম ধাওয়া করে আসছে। তো আবার মুসা সাল্লাম পায়নাঘাত করলেন, পানি আবার যেটা সেই মিলে গেল, তারা সবাই হাবুডুবু মুখে মারা গেল। এবার 12টা কওমকে নিয়ে মুসা সাল্লাম চলতে আরম্ভ করলেন। যেতে যেতে অনেক দূর চলে গেছে। মুসার যে সঙ্গে ছিল 12টা কওম, তারা বলছে ও মুসা নবী, আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, পিপাসায় আমাদের জীবন চলছে না, পানির ব্যবস্থা করে দেন। 12টা কওম চলতে চলতে পিপাসা লেগে গেছে, চাকরি করতে করতে দেখছে একটা সামনে নদী। তো মুসা বলে ঠিক আছে তোমাদের পানির ব্যবস্থা হচ্ছে। সে নদীর পাশে দেখছে পানি পচা দুর্গন্ধ, পান করা যাবে। তার 5 জন কওম বলছে না 12টা ওই যে গ্রুপ বলছে মুসা আমরা পিপাসায় চলতে পারি না, জীবন যায় যায় অবস্থা নদী পেলাম, কিন্তু পানি পান করার অনুপযুক্ত, সম্ভব নয়, দুর্গন্ধ। মুসা আলাইহিস সালাম বলছেন থামো, অপেক্ষা করো। মুসা আলাইহিস সালাম গাছের কয়েকটা পাতা নিয়ে নদীতে ফেলে দিলেন। পানিগুলি সুস্বাদু হয়ে গেল, পান করার উপযুক্ত হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন তোমরা পানি পান করে নাও। যখন মুসা আলাইহিস সালাম পানিতে কয়েকটা পাতা ফেলে দিল গাছে, পানিটা পরিষ্কার হয়ে গেল, তারা পানি পান করে নিল। এবার আবার চলতে লাগলো, চলতে চলতে আবার ক্ষুধার্ত। বলছে মুসা তুমি আমাদের পানির ব্যবস্থা করে দিলে, আমরা এখন তো ক্ষুধা পেয়েছি, আমরা চলতে পারি না, আমরা নিস্তেজ হয়ে গেছি, একবার খাবার ব্যবস্থা করো। যেই তোমার রবের হুকুমে তুমি একটা নীল নদে পানি দিয়ে আঘাত করে 12টা রাস্তা তোমার পার হওয়ার জন্য সাহায্য করেছিল, তুমি পানি আল্লাহর কাছে অনুপযুক্ত পানি, দূষিত পানিকে আল্লাহর হুকুমে তুমি পানি পান করার উপযুক্ত করে দিলে। তবে সেই রবের কাছে প্রার্থনা করো, আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি আর শরীর আমাদের চলে না,
শরীর মোটি চলতে চলে না, আমরা চলতে পারি না, খাওয়ার ব্যবস্থা করে দাও, তোমার রবের কাছে খাদ্যের জন্য প্রার্থনা করো। মুসা খাদ্যের প্রার্থনা করলো, তখন আল্লাহ সূরা বাকারা দেখবেন উপর থেকে মানোয়া এবং সানোয়া খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তারপরে পাখি, ঘোড়া, মাংস আর নরম হালুয়া জাতীয় জিনিস সেখানে আল্লাহ বর্ষণ করলেন। তারা ওই যে 12টা গ্রুপ আসুরা হয়ে খেল। কিছুদিন খাওয়ার পর বলছে মুসা, এই খাওয়ার আর ভালো লাগে না, একই রকম খাওয়ার আর খাওয়ার ভালো লাগে না। তো এই যে বনী ইসরাঈল, এই যে ইহুদি জাতি একটা গ্রুপ, তারা ওই যে আল্লাহর দেওয়া জান্নাতি খাবার মানোয়া এবং সালোয়া খেয়েছিল, সে বেহেশতি খাবার কি একটা রিঅ্যাকশন। আজও তারা মেধাবী, আজও তারা তীক্ষ্ণ। এই বেহেশতের মানোয়া এবং সালোয়া খাওয়ার গুণ তাদের ভিতরে এখন আছে, কিন্তু তারা তেলা জাতি, বাঁকা জাতি, নাফরমান জাতি, তারা শুকরিয়া আদায় করতে চায় না। আজকে দেখেন সারা পৃথিবীতে সেই ইহুদি জাতি পরিচালনা করছে। আজকে প্রায় 700 কোটি মানুষ, তার মধ্যে মাত্র ওই 2 কোটি ইহুদি সারা পৃথিবীকে পরিচালনা করছে। তারা কঠিন সুদখোর, সুদের ব্যবসা তারাই প্রথম চালু করেছে। তারা জার্মানি বসবাস করছিল, তারা এত জালেম, এত জুলুমবাজ, জার্মানবাসী তাদের ব্যবহার অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত হিটলার বলছে এদেরকে শেষ না করলে আর দেশ শান্তি হবে না। তখন হিটলার চিন্তা ভাবনা করলো এদেরকে কিছু পিটানি দেওয়া দরকার, শিক্ষা দেওয়া দরকার। এমন পিটানি দিয়েছিল তাদেরকে মেরে প্রায় 60 লক্ষ ইহুদি মারা গেছিল, ইতিহাসে আমরা পাই। তারা সেখান থেকে পলায়ন করেছিল বিভিন্ন জায়গায়। তারা রিফিউজির মতো কিছু পুটলি নিয়ে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছিল, কোথায় কেউ তাকে জায়গা দিছিল না। শেষ পর্যন্ত এসে জায়গা নিল এই ফিলিস্তিনি। যখন বলা হলো যে তোমরা তো মুসলমান জাতি, শান্তি প্রিয় জাতি, উদারতা জাতি, তোমরা টান ভালোবাসো, তো আমাদের জায়গা নাই, তোমাদের অনেক জায়গা পড়ে আছে, আমাদেরকে জায়গা দাও, দয়া করে ফিলিস্তিনের এক জায়গায় বসতে দেওয়া হলো। তখন সিরিয়া, ফিলিস্তিন, লেবানন সব একটাই, জর্ডান একটাই রাষ্ট্র ছিল। তাদের স্বার্থের জন্য ইহুদিরাই তাদের সম্মুখে ধরে 4 ভাগে 4টা রাষ্ট্রকে বিভক্ত করেছিল। আজকে দয়া করে মুসলমানরা সেখানে জায়গা দিয়েছিল। জায়গা দেওয়ার কারণেই আজকে বলেন তাদের ঘাড়ে চেপে বসেছে, তারা নিজের বিপদ নিজেই ডেকেছে। তো এই যে আমরা এই মুহররম মাস, যে মাসে আল্লাহ ফিরাউন মুসা সাল্লামের কওমকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু অপরপক্ষে তারাই ধ্বংস হলো, ফিরাউন দলবল ধ্বংস হলো এবং মুসার কওমকে বাঁচিয়ে দিল। যখন মুসা সাল্লাম বেঁচে গেল, তখন কৃতজ্ঞতার স্বরূপ এই 10 তারিখে সিয়াম রেখেছিলেন। সিয়ামটা রেখেছিলেন, সেই সিয়াম জাহেলিয়া যুগে ছিল, আজকেও আছে, আজকেও আছে। সিয়ামটার ফজিলত কত, যে হাদিসটা মুসলিম শরীফে এসেছে যে আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাত বাদা ফায়াতুস সালাতুল লাইল। হাদিসটি মুসলিম শরীফে এসেছে যে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে রমজানের সিয়াম, এর চাইতে দামি সিয়াম হতে হয় না। তারপরে হচ্ছে এই মুহররমের সিয়াম। তবে কোন কোন জায়গায় পাওয়া যায় যে আরাফার সিয়ামটার মূল্য বেশি, তারপর পরই হচ্ছে এই সিয়ামটার মূল্য, এই মুহররম মাসের সিয়াম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুহররম মাসের সিয়াম, যে ব্যক্তি একটা সিয়াম আদায় করবে, তার 1 বছরের সগীরা গুনাহ কাফারা হয়ে যাবে। এই তো সিয়ামটার ফজিলত। তাহলে এই মুহররম মাসের সিয়ামের ফজিলত হচ্ছে যে একটি মাসের সিয়াম না, 1 বছরের যত সাগীরা গুনাহ হবে, 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই রমজান মাসের আজকের সিয়ামটা।
আজকে যে আমরা মহরম মাসে 10 তারিখ পড়েছি, এই সিয়ামটার মূল্য এতটুকু। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখছেন যে ইহুদি খ্রিস্টানরা এই সিয়ামটা রাখছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা এই সিয়ামটা কেন রাখছো? বলছে আমরা এই সিয়ামটা এজন্য রাখছি, যখন মুসা সাল্লাম তার কওমকে ফেরাউন মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করেছিল, সামনে নীল, তিনি সেখান থেকে আল্লাহর মেহেরবানিতে পার হয়ে চলে গেছিলেন, আর মুসা ফেরাউনের কওমেরা সবাই ডুবে মারা গিয়েছিল, মুসা সহ তার কওম বেঁচে গিয়েছিল। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম করেছিলেন, ওই সিয়ামটা আমরা আজ পর্যন্ত পালন করছি। এই কথাটা আল্লাহ রাসূলকে ইহুদি খ্রিস্টানরা উত্তর দিল। আল্লাহ রাসূল বললেন যে তোমরা হলে ইহুদি আর খ্রিস্টান, তোমরা মুসা সাল্লামের শুকরিয়া স্বরূপ তোমরাও সিয়াম রাখছো, তাহলে আমি তো নবী আর আমরা তো মুসলমান, তাহলে আমরা তো বেশি মুসা সাল্লামের আদর্শের হকদার বেশি আমরা, তাহলে ঠিক আছে আমরাও সিয়াম রাখবো। আল্লাহ রাসূল সিয়াম রাখতেন, এই সিয়ামটা রাখতেন। জাহেলা যুগ এই রমজান মাসের সিয়াম পৃথিবীতে না আসার আগ পর্যন্ত এই সিয়ামটা সব ফরজ হিসাবে পালন করত। তো রমজান মাসের সিয়াম চলে আসতো, তখন এই সিয়ামটা উচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন তোমার যার মন হয় রাখবা, না মন হয় না রাখবা। তো এই সিয়ামটা আল্লাহ রাসূল রেখেছিলেন, মোট পর্যন্ত রেখেছিলেন। তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিয়ামটা রাখছেন, এই সিয়ামটা তো ইহুদি খ্রিস্টানরা রাখে, তো আপনি তো বলেন বা বলেছেন যে তোমরা যে কোনো ইবাদত বন্দেগীতে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তো আপনি যে সিয়ামটা রাখছেন ওরা রাখছে, তা তো মিলে গেল। তো আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, সামনে বছর যদি আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। অর্থাৎ সিয়াম ছিল মহরম মাসের 10 তারিখ, আমি সামনে বছর বেঁচে থাকলে 9 যোগ করে দেব, 9 আর 10 এই আমি এই মহরম মাসের সিয়ামটা রাখবো। তো আল্লাহ রাসূল সেই সামনে মহরম মাস আসার আগেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। তো এই রমজান, এই যে মহরম মাসের সিয়াম একটা মূল্যবান সিয়াম, পারলে রাখবেন। আজকে চলে গেল, সামনে যারা করেনি সামনে চেষ্টা করবেন। এই মহরম মাসের সিয়ামের ফজিলত হচ্ছে আপনার এই রমজান মাসের সিয়ামের পরেই ওনার গুরুত্ব, এবং একটি বছর সাগিরের গুনাহ কাফারা হয়ে যায়। আল্লাহ রাসূল মোট পর্যন্ত রেখেছিলেন, সাহাবীদেরকেও রাখতে বলেছিলেন। তবে আমরা যদি সিয়াম রাখি, তাহলে মহরম মাসের 10 কে খেয়াল রাখবো, হয় 9 আর 10, আর না 10 আর 11। যদি নাও পারেন কমপক্ষে একটাও করবেন, চেষ্টা করি। এই সিয়ামটা মহা গুরুত্ব আছে। এই সাগীরা ছোট ছোট গুনাহগুলি কিয়ামতের মাঠে জমা হয়ে জাহান্নামে নিয়ে যাবে। এর আগে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা ওই সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তোমরা যা পাবে, তোমরা হাড়ি হও, ইট পাথর ছিঁড়া স্যান্ডেল ন্যাকড়া যা পাও সবাই নিয়ে এসে এই জায়গাটা জমা করো। সবাই খুঁজে নিয়ে এসে যে একটা একটা করে নিক্ষেপ করলো, পাহাড় হয়ে গেল। তারপর সাহাবা জিজ্ঞেস করলো, হুজুর এটা কি? এই হাড় ন্যাকড়া, এই পাথর, এই ইট ঢেল, এগুলো তো কোনো কাজে আসবে না, কেন আপনি আমাদের কুড়িয়ে এনে এখানে জমা করতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য কাজটা করলাম, যে যেমন তোমাদের ছোট ছোট নোংরা জিনিসগুলো হাতে করে একটা একটা করে দিয়ে পাহাড় স্তূপ হয়ে গেল, অনুরূপভাবে এই তোমাদের ছোট ছোট গুনাহগুলি তোমরা কিছু মনে করো না, কিন্তু এই গুনাহগুলি একবার জড়ো হয়ে এভাবে জড়ো হয়ে স্তূপ হয়ে যাবে, যে এইগুলি তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। তাহলে সগীরা গুনাহগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সগীরা গুনাহ মহরম মাসে সিয়াম রাখতে থাকবে না। এক বছর সগীরা গুনাহ হলো, রাখলেন চলে গেল, আবার এক বছর আবার চলে গেল, আবার হলো আবার চলে গেল। তো এদিকে আমার খেয়াল রাখতে হবে। তো রমজান মাসের ফজিলত, এই মহরম মাসের ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সিয়ামটা রাখবে, এক বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এই যে আসি, এই দিনটা হচ্ছে ইহুদিরা পালন করে আসে। তো এই যে ইহুদি জাতিটার কথা বলতে যাচ্ছি আমি আপনাদের সামনে। তো এই ইহুদি
জাতিরা সব সময় বাঁকা পথে চলেছে। এরা এক নয় দুই নয় প্রায় 50,000 নবীকে হত্যা করেছে। আমরা শুনেছি জাকারিয়া আলাইহিস সালামকে এরা ফেলে খণ্ডিত করেছে। এই ইহুদি জাতি কেন তারা খণ্ডিত করলো? জাকারিয়া আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত শুরু করলেন, তখন ইহুদিরা মিথ্যা প্রচার শুরু করলো। ও জনগণ, তোমাদেরকে ধর্মের নামে এই জাকারিয়া সাল্লাম তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই ধর্মের নামে রাজনীতি করছে, এই করে 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 তার লোক তৈরি করেছে এই দেশে প্রেসিডেন্ট হওয়ার জন্য এই কাজটা করছে। অতএব একে তার হত্যা করো। তারা খাওয়া দাওয়া শুরু করলো, শেষ পর্যন্ত গাছের ভিতরে ঢুকলো, সেখানে গাছকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল এই ইহুদি জাতি। এই ইহুদি জাতি অভিশপ্ত জাতি। এই জন্য অভিশপ্ত জাতি। এরা অসংখ্য নবীকে হত্যা করেছে। এক নয় দুই নয় প্রায় 50,000 নবীকে এই ইহুদি জাতি হত্যা করেছে। এরা কত অন্যায় কাজ করেছে একটু বলি। যখন দাউদ আলাইহিস সালাম যখন আয়ত্ত ছিল, তখন আল্লাহ পরীক্ষা করলেন দাউদ সাল্লামকে। কি পরীক্ষা? যে 7 দিনে 1 সপ্তাহ ইহুদি জাতি ব্যবসা ছিল মাছ মারা। ইহুদি জাতির ব্যবসা ছিল মাছ মারা, এরা মেছে। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করছেন কি, যে এই বাচ্চারা মাছ মারবে সপ্তাহে 7 দিনে 6 দিন, আর যেই দিন জুম্মার দিন শুক্রবার দিন এই দিন মাছ মারা হারাম। কারণ যখন দাউদ সাল্লাম খুতবা শুরু করেন, সব মাছগুলি নদীর কিনারায় এসে সবাই গাল ফুলায় আর শুনি খুতবা শুনি, এই দিন মাছ ধরা চলবে না। এই বাঁকা জাতির জাতি ইহুদি জাতি তারা বুদ্ধি শুরু করলো কি, যে যেহেতু আল্লাহর পক্ষ থেকে দাউদ সাল্লামের ওহী হয়েছে যে এই জুম্মার দিন এই শনিবারের দিন মাছ মারবার, রবিবারের দিন মাছ মারা চলবে না, তো ঠিক আছে আমরা মাছ মারবো না। সমুদ্রের দূর কিনারাতে একটু দূর দিয়ে তারা বাঁধ দিয়ে দিত, তারপরে শনি রবিবার বাঁধ দিয়ে তারা মাছগুলি ধরত। যে এমন মাছ আসতো 6 দিন মাছ ধরে বিক্রি করে শেষ করতে পারত না। আল্লাহ দেখলেন যে এদের তেলামত শুরু হয়ে গেছে, তখন আল্লাহ বললেন তোমরা নিকৃষ্ট বানর শুকরে পরিণত হয়ে যাও। তারা সবাই শুকুরের বানর পরিণত হয়ে গেছিল। কারা হয়েছিল? যারা মাছ মেরেছিল তারা, যারা কিনে খেয়েছিল তারা, আর যারা সাপোর্ট করেনি, ঘৃণা করেছে, মুখে বলেনি যেখানে তোরা করিও না, তারাই বানর শুকুরে পরিণত হয়ে গেছিল। তাহলে যারা অন্যায় করবে আর যারা অন্যায় দেখে বাধা দিবে না, উভয়কে সব অপরাধী, তাদেরকে হিসাব দিতে হবে। আপনি চুপ করে বসে থাকবেন, বলেন যে আমি এত ভালো মানুষ, যেখানে ভালো তো নয় মন্দ তো নয়, তুই এক ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিয়ামত কবে হবে? যখন দেখবেন যে মানুষগুলো সব একদম আজ্য হয়ে যাবে, অন্যায় চলছে, 50 জন 500 জন মানুষ দেখবে, অন্যায়কে প্রতিরোধ করবে না, তখন কিয়ামত হবে। এরা আল্লাহর এরা আজ্য, এদের দ্বারা কাজ হবে না। তো পৃথিবীতে অন্যায় প্রচার চালু হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন চালাচ্ছে, কাদের দ্বারা? যারা অন্যায় করছে এদের দ্বারা নয়। মানুষ নির্যাতিত হচ্ছে, মাজলুম হচ্ছে, ওদের দ্বারা। যা চুপ করে দেখে এদের দ্বারাই দেশের ক্ষতি, এদের দ্বারাই হয়। যারা অন্যায়কে চুপ করে দেখে ক্ষতি এদের দ্বারা হয়, যারা অন্যায় করে এদের দ্বারা হয় না। এটা তো মাঠে হাতে ওরা একটা নেতা, যখন তো অন্যায়কে অন্যায় বুঝে প্রতিবাদ করতে পারে, কোন অন্যায় এবারে বেড়ে যাবে না। তো আল্লাহ শুকুর নির্দিষ্ট শুকুর বানরে আল্লাহ পরিণত করে দিলেন। ওই যারা মাছ মারতে যায়নি, মাছও খায়নি, কিন্তু দেখেছিল ছেদ করেনি, এদেরকে যারা মারলো তাদেরকে, যারা কিনলো তাদেরকে একদম বানরে পরিণত, নিকৃষ্ট বানর। নিকৃষ্ট বানর মানে আমারই ভাই, আমার ছেলে ভাই, আমারই বংশের লোক মাছ মারতে গেছিল বা দেখেছিল, নিষেধ করেনি, এরাও বানর হয়ে গেল। নিকৃষ্ট বানর। নিকৃষ্ট বানর মানে তারা বানরের আকৃতির, বানরের ভাষা নিয়ে বাড়িতে ঢুকছে, আর মানুষের ভাষায় কথা বলতে পারে না, কিচির মিচির কথা বলছে, কিন্তু তার ভাই, তার চাচাতো ভাই, তার চাচি, তার মা, তার খালা চিনতে পারে না, এটা আমার আত্মীয়, বা এই কথা বলতে চাচ্ছি। ওই আত্মীয় বানর, অভিশপ্ত বানর, তার আত্মীয়কে চিনতে পারছে, বলছে আমাকে চিনতে পারো না, আমি তোমার ভাই, কিন্তু ভাষা সে বুঝতে পারে না, সে বানর হয়ে সে চিনতে পারে না। এই জন্য আল্লাহ বললেন এই শুকুরগুলি তার আত্মীয়কে বলবে যে দেখো আপনার তারা সেন্ডেল নিক্ষেপ করবে,
তাহলে এখান থেকে শুকুর তুমি কেন আমার বাড়িতে ঢুকছো? তারা লাঠি ইট দিয়ে নিক্ষেপ করবে, এই বানর তুমি আমার বাড়িতে ঢুকছো কেন? তারা বলবে না আমি বানর, আমি তোমারই ভাই, আমি তোমারই সন্তান। কিন্তু তাদের ভাষা, তাদের যারা আত্মীয়রা চিনবে না। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা এমন তোমার নিকৃষ্ট বানর নও, আমি তোমাদের নিকৃষ্ট বানরে পরিণত করলাম, কারণ তোমার আত্মীয়রা চিনবে না। তোমার আত্মীয়রা তো নিজেই তারা চ্যান্ডেল ছুঁড়ে মারবে, ঢেল ছুঁড়ে মারবে। এই জন্য আল্লাহ কিরাতান ভাষায় এই শব্দ ব্যবহার করেছে। তো এই যে ইহুদিদেরকে আল্লাহ শুকুর এবং বানরে করে দিয়েছিলেন, তাদের উপর গজব নাজিল করে, তাদের অপরাধ সহ্য করতে না পেরে আল্লাহ এই কাজটা করেছিলেন। শেষ পর্যন্ত তারা সবাই মারা গেছিল। আজকে বড় বৈজ্ঞানিকেরা তো খুব মাথাওয়ালা মানুষ, তারা বলছে যে মানুষ, ডারউইন বলছে যে মানুষ বানর থেকে এসেছে। অভ্যাস থাকতে হলো, গাছের দাম হয়ে চলেছে, লেজ খুঁজে পড়েছে, আস্তে আস্তে মানুষ বানরে পরিণত হয়ে। দেখেন, একটা উৎকৃষ্ট প্রাণীকে নিকৃষ্ট প্রাণীতে পরিণত করে দিচ্ছে। কত বড় মাথাওয়ালা বৈজ্ঞানিক! আল্লাহ মানুষকে দুটি হাত ব্যবহার করেছেন মানুষ সৃষ্টি করার সময়। আল্লাহ নির্দিষ্ট নিজের জ্ঞান থেকে মানুষকে জ্ঞান দান করলেন। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর চেহারা, সুন্দর জ্ঞান, সুন্দর সম্মান দিয়ে আমি সৃষ্টি করলাম। পৃথিবীর কোন জিনিস যতগুলি মাখলুকাত, আমরা হতে বলে ১৮,০০০ আরো অনেক মাখলুকাত আছে। কীট পতঙ্গ অনেক মাখলুকাত রয়েছে। প্রত্যেকটা মাখলুকের সৃষ্টি করার সময় আল্লাহ কিছুই সময় লাগায়নি, হাত লাগায়নি, চোখ লাগায়নি, শুধু বলেছেন কোন ফায়াকুন হও, হয়ে যাও, হয়ে গেছে। বাঘকে বলেছে কোন ফায়াকুন, বাঘ হয়ে গেছে। সিংহ হওয়া হয়ে গেছে, বিড়াল হওয়া হয়ে গেছে। কিন্তু মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ হাত মোবারক ব্যবহার করেছেন, যা বলেছেন যে উত্তম আমার মাখলুক। আর আজকে সেই উত্তম মাখলুককে নিকৃষ্ট মাখলুকে পরিণত করে দিয়েছে, যে না মানুষ বানর থেকে তৈরি। কি তাদের মেধা! ইসলামের জ্ঞান না থাকলে তাদের যা হয়। তো যা হোক, এই যে আল্লাহ দাউদ নবীকে পরীক্ষা করার জন্য তিনি বললেন যে একটা দিন মাছ মারা চলবে না, 6 দিন তোমরা চালাও। সেটা ইহুদিরা মানেনি। আল্লাহ তাকে বানরে পরিণত করে দিয়েছিলেন। এইভাবে আপনারা একের পর এক এই ইহুদি জাতি মানুষের প্রতি অনেক জুলুম নির্যাতন করে চলে আসছে, আজও চলে আসছে, আজও আসছে। দেখেন, ফিলিস্তিনের মুসলমানকে মেরে সাফ করে দিল। আজকে দেখেন আমাদের বাংলাদেশে অনেক খ্রিস্টান হিন্দু বাস করছে, ওরা ধরেন শুকুর খাচ্ছে। দেখেন আপনি যান মন্ডমালা, তানুর যে দেখেন তারা শুকুর করছে, তারা শুকুরের মাংস খাচ্ছে। আমরা তো বলি না বাংলাদেশে তোমাদের শুকুর কুসাও চলবে না, তোমাদের শুকুরের মাংস খাওয়া চলবে না। আমরা বেড়েছি, জেলে ভরেছি, ছেদ করেছি। বাংলাদেশের মুসলমান একটা বলে না। কিন্তু দেখেন ভারতের মুসলমানেরা গুরু যেটা হালাল প্রায় তাদের খাদ্য, সেটাকে তারা নিষিদ্ধ করছে, জবাই নিষেধ করছে, তাদেরকেও জবাই করে দিচ্ছে। এইভাবে একের পর এক মুসলমানদের উপর নির্যাতন এই ইহুদি জাতি শুরু করেছে। আর ইহুদি চাচাতো ভাই এই হিন্দু জাতি, এরা একের পর এক মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম করছে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই ইহুদি এবং খ্রিস্টান থেকে, আমাদের সেই নির্যাতন থেকে রক্ষা করে, এবং আমরা যেন ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারি এবং ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই ক্ষমতা, সেই নসিব দান করি, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এক ভাই আমাকে 200 টাকা পৌঁছে দান করেছে। আল্লাহ তুমি